তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রতন রুমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের জন্য একটা ধামাকা ভিডিও নিয়ে এসেছি, তো দেখতে থাকো। তো গাইজ, এখন বাজে ভোর 4টে। এখন বাড়ি থেকে বের হলাম, এখন মাসিদের বাড়িতে যাব। গিয়ে ওখান থেকে ওদেরকে নিয়ে বাদারঘাট রেল স্টেশনে যাব, ওরা বিরিয়ানিতে যাবে। তো তোমরা দেখতে থাকো। হাই গাইস, আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমরা সবাই যাইতাছি না, শুধু মার বাবু যাইবো, তারা রাগ গাইতে যাইতাম। দেখো আমরা কতজন মিলে যাইতাছি। দেখো টাটা, আমার রেল স্টেশনে যায় দেখা হচ্ছে। আমরা রেল স্টেশনে যাবো, আমরা ওখানে কিছু ভিডিও বানাবো। তো বাকিটা রেল স্টেশনে দেখা হবে, চলো দেখতে থাকো। তো গাইজ, মাসিরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দেখতে থাকো। গাইস, এখন আমরা খয়েরপুর বাইপাসে আছি, তো দেখতে থাকো, যাচ্ছি। তো গাইস, দেখো রেল স্টেশনে চলে আসলাম। দেখতে দেখো, তোমাদের পুরো রেল স্টেশন ঘুরে দেখাচ্ছি। তো গাইজ, এটা হলো রেল স্টেশনের বাইরের জায়গাটা। তো গাইজ, এটা হলো ব্যাগ চেক করার এক্সরে মেশিন। দেখো, এখন ভিতরে ঢুকলাম। দেখো রেল, পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো রেল স্টেশন তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো, সামনে একটা লিফট সিঁড়ি আছে, ওটার কাছেও যাব, গিয়ে তোমাদের তারপর দেখাবো। এটা হলো এমনি সিঁড়ি, এই দিক দিয়ে উঠে ওদিক দিয়ে বেরোনোর রাস্তা আছে। অনেক মানুষ এখানে অপেক্ষা করছে রেলের জন্য। আবার কারো কারো রেল মিস হয়ে গেছে আজকে। ক্যান্টিন আছে, এ হলো লিফট সিঁড়ি। দেখো, আমরা লিফট সিঁড়িতে উঠলাম। উঠে ঘুরে আবার চলে আসলাম ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে। এখন যাচ্ছি লিফট সিঁড়ি দিয়ে উপর, ওটা আবার ওদিকে ঘুরে পায়ের সিঁড়ি দিয়ে চলে আসবো। গাইস, দেখো কি সুন্দর জায়গাটা।
খুব সুন্দর জায়গাটা। তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে দেখে মজা পাবে না। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। এখন রেল খুঁজছি, খুঁজতে গিয়ে অনেক খুঁজলাম রেল, কিন্তু তারপর অন্যদেরকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর বলল রেলটা নাকি মিস হয়ে গেছে, রেলটা চলে গেছে। এখন আরেকটা রেলে উঠলাম, উঠে দেখো কি করছি। এখন বেরিয়ে এলাম, বেরিয়ে এসে তোমাদের বাকি রেল রাস্তাগুলো তো গাইস দেখো এখন রেল স্টার্ট দিল, আর আমি দেখো রেলকে লিফট দেখাচ্ছি আমাকে লিফট দেওয়ার জন্য। দেখো সবাই আমাকে দেখে হাসছে, বলছে, পাগল কোথা থেকে আসলো। দেখো ওইদিকে রেলটা চলে যাচ্ছে, আমরা আসার আগে রেলটা চলে গেছে, এটা মিস হয়ে গেছে। এখন আরেকটা যাচ্ছে, এটা বাইরে যাবে। গাইজ এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এখন রেল তো মিস হয়ে গেছে, ওদেরকে তো যেতে হবে। তো দেখো এখন আবার রাস্তায় চলে আসলাম, এখন আমতলি যাব, ওদেরকে গাড়িতে উঠে দেবো, বাসে। দেখতে থাকো।
গাইজ হারা হলো এখন আমতলির কাছাকাছি চলে এসেছি। এখন বাসের জন্য অপেক্ষা করছি। বাস আসলে ওদেরকে বাসে উঠিয়ে দেব, দিয়ে আবার আমরা চলে যাব আমাদের কিছু শট নেওয়ার জন্য। তো বাস চলে আসলো, ওদেরকে বাসে উঠিয়ে দিলাম। এখন আমরা চলে যাব, কিছু শট নেব। তো চলে যাচ্ছি এখন আমরা। হাই গাইস, তো গাইস এখন আসলাম দশমী ঘাট, মূর্তি দশমী ঘাট ভিডিও করার জন্য আমরা জন্য করতেছি। হয়ে যাবে গাইস, গাইস ঠান্ডা জাম লেগে আছে, জাম লেগে আছে গাইস। আমার নাম প্রতীক সাহা। আমাদের জাম লেগে গেছে। গাইস এখানে দুটো শট নিয়েছিলাম, নিয়ে এখন সামনে একটা চায়ের দোকান দেখতে পেলাম, চা খেতে যাচ্ছি। যেতে থাকো। চায়ের দোকানদার আঙ্কেলকে বললাম 4টে চা দেওয়ার জন্য, আর 4টে কেক দেওয়ার জন্য। চার কথা বলেছি, এখন একটু ওয়েট করতে হবে, চাটা তো বানিয়ে দিতে হবে। তো গাইস চা বানিয়ে দিল, কেক দিল, কেক আর চা খাচ্ছি। তো দেখো একবার দেখলো আর মাথা আছে ওই জায়গা। তো গাইস এখন এখানে শুট করলাম, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার সামনে গিয়ে আরেকটা অন্য ভিডিওতে শুট করবো। এখন আরেকটা জায়গা দিয়ে শুট করবো গাইস, তোমরা দেখো, দেখতে থাকো, ভিডিওটাকে শুট করবো। আর প্রীতম এই শুটগুলা এই ভিডিওগুলা প্রীতম ওয়াইটির ভিতরে গিয়া তোমরা ভিডিওগুলা দেখো, সব ফানি ভিডিও। তো গাইস সেখান থেকে চলে আসলাম, আস্তে রাস্তায় একটা মন্দির পড়লো, মন্দিরটার সামনে ঢুকবো, ঢুকে মন্দিরটা তোমাদেরও দেখাবো। তো দেখতে থাকো, ভিডিওটাকেও স্কিপ করো না। দেখো কি সুন্দর জায়গা, অনেক সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর। দেখেছো কি সুন্দর মন্দির, অনেক অনেক সুন্দর। তো দেখো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। এখন বাজে সকাল 8টা, এখনো কুয়াশা পুরো অন্ধকার হয়ে আছে। তো গাইজ এখন হঠাৎ করে আমার একটা ফোন এলো যে আমার শ্বশুর অসুস্থ, আমাদেরকে চলে যেতে হবে। ওনাকে হয়তো আইএলএসও নিতে হতে পারে, তাই এখন আমরা চলে যাব। এখন আর রাস্তায় আর বেশি দেরি করব না, কারণ এমনিতেও আস্তে আস্তে যেতে হবে, কারণ রাস্তাতে এখনও কুয়াশা, পুরো ভালো করে রাস্তা দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে। এখন আমাদের বাড়ির আগের রাস্তায় চলে আসলাম। তো দেখো এই নদীর পাড় দিয়ে চলে যাচ্ছি, একটু পরে বাড়িতে চলে যাব। মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই টার্নিংটা ঘুরলেই আর একটু পরে আমাদের বাড়ি। তো দেখো বাড়ির আগে মাঠ, এখানে ছেলেরা খেলাধুলা করে, মাঠটা অনেক বড় মাঠ।
মাঠটাতে বাচ্চারা খেলার সময় আরেকদিন তোমাদের দেখাবো। চলে এলাম বাড়ির সামনে চলে এলাম। এখন রিক্সাটা বাড়ির ভিতরে ঢুকিয়ে নেব। তোমরা দেখতে থাকো। রিক্সা ঢুকিয়ে ফেললাম। দেখো আমাদের বেবি কি করছে, বেবিকে আমাকে ডাকছে তুলে নেওয়ার জন্য। তো গাইস সেখান থেকে চলে আসলাম। তোমাদেরকে তো বলেছি যে আমার শ্বশুর অসুস্থ, শ্বশুরকে হাসপাতাল নিতে হবে, হয়তো আইএলএসও নিতে হবে। তো শ্বশুর কাছে যাব, তার জন্য রেডি হচ্ছি। ড্রেস ট্রেস খুলে সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তাহলে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস টাটা, বাই বাই।